একটি আগ্নেয়গিরি পৃথিবীর সবচেয়ে অপ্রতিরোধ্য এবং ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনাগুলোর একটি। যদি কেউ এর ভিতরে লাভার কেন্দ্রের মধ্যে পড়ে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তার শরীর তাপের কারণে ধীরে ধীরে গলে যাবে, ফুটতে শুরু করে এবং একসময় সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। মুছে যাবে সকল চিহ্ন। তাহলে প্রশ্ন হলো, যদি আগ্নেয়গিরি এতটাই ধ্বংসাত্মকভাবে সবকিছু মুছে ফেলতে পারে, তাহলে কি কেউ কখনো এটাকে আবর্জনা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করার কথা ভেবেছে? আর যদি সত্যি আমরা আমাদের সব বর্জ্য সেখানে ফেলতে চাই, তাহলে সেটি কিভাবে সেখানে পরিবহন করা সম্ভব হবে? এর সঙ্গে কি কি বিপদ জড়িয়ে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা আজ জানব কি হতো যদি আমরা আমাদের সমস্ত আবর্জনা আগ্নেয়গিরিতে ফেলতাম। সাথে আছি পলাশ। শুধুমাত্র বাংলাদেশেই প্রতি বছর প্রায় ৯০ লক্ষ টন আবর্জনা তৈরি হয়। শুনতে হয়তো মনে হতে পারে আগ্নেয়গিরিতে সব ফেলে দিলে সমস্যার সহজ সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। আগ্নেয়গিরিকে অনেকেই প্রকৃতির ইনসিনারেটর বা জ্বলন্ত বর্জ্য নষ্ট করার যন্ত্র হিসেবে কল্পনা করে, কিন্তু বাস্তবে এগুলো অত্যন্ত বিপজ্জনক, অস্থিতিশীল এবং পৌঁছানোও কঠিন। ফলে প্রশ্ন আসে, এই ঝুঁকি কি সত্যিই নেওয়া সম্ভব, নাকি এতে আমাদের পরিবেশের ক্ষতি আরও বেড়ে যাবে? প্রথম বড় বাধা হল সঠিক আগ্নেয়গিরি খুঁজে বের করা। বিশ্বে প্রায় ১৫০০টি সম্ভাব্য সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, কিন্তু এর বেশিরভাগই মানুষের বসবাসযোগ্য এলাকার অনেক দূরে অবস্থিত। এর মানে হল শুধু আবর্জনা নিয়ে সেখানে পৌঁছানোই অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল একটি কাজ। আর সবচেয়ে বড় সমস্যা হল, আমরা যেটা খুঁজছি সেটা হয়তো সঠিক ধরনের আগ্নেয়গিরি নাও হতে পারে। বিজ্ঞানীরা যেসব আগ্নেয়গিরিকে তুলনামূলকভাবে ধীর ও স্থিতিশীল বলে মনে করেন, সেগুলোকে বলা হয় শিল্ড ভলকেনো। এগুলোতে সাধারণত ধীরে ধীরে লাভা প্রবাহিত হয় এবং বড় বড় বিস্ফোরণ কম হয়। কিন্তু সমস্যা হলো, এ ধরনের আগ্নেয়গিরি খুবই বিরল, কিন্তু সবচেয়ে অনেক বেশি দেখা যায় স্ট্র্যাটোভলকেনো, যেগুলো অত্যন্ত বিস্ফোরণপ্রবণ এবং ভয়ঙ্কর। গরম গ্যাস ও ম্যাগমার চাপ জমে এগুলো হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। ফলে এগুলো কোনোভাবেই বর্জ্য ফেলার জন্য নিরাপদ জায়গা নয়। ধরা যাক, আমরা সৌভাগ্যক্রমে একটি সক্রিয় শিল্ড ভলকেনো খুঁজে পেলাম, কিন্তু এর পরের সমস্যা আরও ভয়ঙ্কর। যদি কেউ প্রথমবারের মতো সেখানে আবর্জনা ফেলতে যায়, তাহলে খুব দ্রুতই সে বুঝবে এটা কোনো সাধারণ কাজ নয়। আগ্নেয়গিরির মুখ একটি চরম বিপজ্জনক পরিবেশ, যেখানে বিষাক্ত গ্যাস, গলিত লাভার ছিটা এবং হঠাৎ পাথর ছিটকে আসার ঝুঁকি সব সময় থাকে। ২০০২ সালে ইথিওপিয়ার একদল গবেষক একটি ছোট ৩০ কেজি বর্জ্যের ব্যাগ আগ্নেয়গিরিতে ফেলেছিলেন। ফলাফল ছিল ভয়াবহ। একটি বিস্ফোরণ ঘটে। কারণ লাভার পৃষ্ঠ খুবই অস্থির। যখন ঠান্ডা কোনো বস্তু এর সংস্পর্শে আসে, তখন দ্রুত বাষ্প তৈরি হয়ে চাপ জমে এবং বিস্ফোরণ ঘটে। এখন কল্পনা করুন, যদি একটি দেশের সম্পূর্ণ আবর্জনা সেখানে ফেলা হয়, তাহলে সেই বিস্ফোরণ কতটা ভয়াবহ হতে পারে।
হাওয়াইয়ের একটি আগ্নেয়গিরিতে পাথর পড়ার ফলে লাভা প্রায় ৮৫ মিটার উচ্চতায় ছিটকে উঠেছিল। এটা ছোট একটি উদাহরণ মাত্র। এছাড়াও আবর্জনা পোড়ানোর ফলে প্রচুর বায়ুদূষণ তৈরি হবে। যেহেতু এখানে কোনো ফিল্টারিং ব্যবস্থা নেই, তাই বিষাক্ত গ্যাস সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়বে। আবার সব ধরনের বর্জ্য সম্পূর্ণভাবে ভাঙবে না। অনেক অংশ অক্ষত অবস্থায় চারপাশে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পারমাণবিক বা বিপজ্জনক বর্জ্য হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, কারণ এটি দীর্ঘমেয়াদে পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করবে। সবশেষে এত পরিমাণ আবর্জনা পরিবহন করতে গিয়ে জ্বালানি খরচ এবং কার্বন নিঃসরণও অনেক বেড়ে যাবে, যা পরিবেশগত সমস্যাকে আরও গভীর করবে। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি আমরা সত্যিই আবর্জনা পোড়াতেই চাই, তাহলে কেন এমন কোনো পদ্ধতি ব্যবহার করা হবে না যেখানে সেই তাপকে শক্তিতে রূপান্তর করা যায়? অথবা আমরা কি আরও ভালোভাবে ভাবতে পারি আবর্জনা ভবিষ্যতে মহাশূন্যে পাঠানোর মতো কোনো পরিকল্পনা নিয়ে? এগুলো এমন প্রশ্ন যার উত্তর এখনও বিজ্ঞান ও প্রযুক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ।